যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দেখেন সে মাংসগুলো আবার তারা জড়ো করেছে। কথা শেষ করি। এই দেখেন ভাতটা লেগে আছে, পোলাও যেগুলো আছে সেগুলো এখানে লেগে আছে। এবং এটা খুবই দুঃখজনক। মানুষের বিশ্বাসের জায়গা যে রেস্টুরেন্টগুলো, এরকম হলে এটা সবচেয়ে দুঃখজনক জায়গা। এবং সেটা একটা বালতিতে করে সেখানে কাঁচা মাংস আছে ফ্রিজের ভিতরে, শুধু এটা না, কাঁচা মাংস আমি শুধুমাত্র যে পাক করা যে মাংসগুলো সেগুলো রাখা যায় না। আপনাদেরকে নিয়ে নিরাপদ ফুডেও আমিও ছিলাম, নিরাপদ ফুডে এগুলো অনেকবার বলেছে যে কাঁচা মাংস আর পাক করা মাংস একসাথে রাখা যাবে না। সেটা রাখাটা বড় ধরনের অপরাধ, কারণ কার্সিনোসাইটিস তৈরি হয়ে যায়। এখানে জীবাণু জার্মগুলোকে এখানে করে, এখানে ইনফর্ম করে, এবং এগুলো তো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো মানুষের শরীরের জন্য অনেক রকমের ইয়েগুলো যে অসুখ বিসুখের সৃষ্টি করে, সেগুলো আপনাদেরকে অনেকভাবে বলা হয়েছে। ওদের কতগুলো টার্মিনোলজি আছে সেগুলো থেকে তারা বলেছে। এবং এইগুলো আমরা পাচ্ছি আপনার ফ্রিজের ভিতরে, আপনি রেখে দিচ্ছেন। আপনার এটা কি যুক্তি আছে? আচ্ছা, স্টাফি যদি খান সেটা কতটুকু খাবার যৌক্তিকতা? আপনি কাউকে না কাউকে তো খাওয়াচ্ছেন। তো এইটা খাবার একবার ব্যবহৃত হয়েছে যে খাবারগুলো, সেখান থেকে আপনি তুলে তুলে রেখে দিচ্ছেন, আর স্টাফের জন্য রেখে দিচ্ছেন কেন? আপনার যদি মনে হয় পরের দিনই তো আপনি তখনই রাতে আপনি এখানে বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায়ের মানুষ আছে তাদেরকে খাওয়া দিতেন। আমরা যখন এটা পাচ্ছি ফ্রিজে সংরক্ষিত করে রাখছেন, আর আপনি এই কথা বলছেন, সম্পূর্ণ আলাদা জিনিস বলছেন। এবং মোটা লবণ যেগুলো বলছি বারবার, মোটা লবণটা ব্যবহার করা যাবে না। এটা পশু এগুলো খেতে পারে না।